যদি এক সকালে ঘুম ভেঙে দেখেন আপনি একটা মাঝ মরুভূমিতে আটকে আছেন, না আছে পানি, না আছে খাবার, তখন কি করবেন? বা হঠাৎ যদি পড়ে যান বরফাচ্ছন্ন পাহাড়ের খাদে, তখন বাঁচার উপায় কি? আর যদি আপনার সামনে থাকে এক বোতল নিজের মূত্র আর এক মুঠো পোকামাকড়, তাহলে বাঁচার তাগিদে কোনটা বেছে নেবেন আপনি? এই প্রশ্নগুলোর উত্তর সারা পৃথিবীর কোটি কোটি মানুষ খুঁজেছে এক মানুষকে দেখে, বেয়ার গ্রিলস। ম্যান ভার্সেস ওয়াইল্ড টেলিভিশনের ইতিহাসে এক ব্যতিক্রমী নাম, এক কালচারাল ফেনোমেনন। টিভি শোগুলো সাধারণত কয়েক মৌসুম পেরোলেই দর্শক হারায়, কিন্তু এই তত্ত্বকে বুড়ো আঙুল দেখিয়ে বেয়ার গ্রিলস টানা ৫ বছর ধরে দর্শকদের চোখ আটকে রেখেছিলেন পর্দায়। তার প্রতিটি এপিসোড ছিল যেন মৃত্যুর সঙ্গে এক রোমাঞ্চকর খেলা। কখনো সাপের মুখে হাত ঢোকানো, কখনো ব্যাঙ কিংবা বিচ্ছু খাওয়া, আবার কখনো মরুভূমির চোরাবালিতে ডুবে গিয়ে জীবন উদ্ধার। ২০০৬ সালের মার্চ মাসে ডিসকভারি চ্যানেলে দ্য রকিস নামে প্রচারিত হয়েছিল ম্যান ভার্সেস ওয়াইল্ডের প্রথম পর্ব। সেই শুরু। এরপর ৭ সিজন জুড়ে ৭৩টি এপিসোডে বেয়ার গ্রিলস জয় করেছেন পাহাড়, মরুভূমি, জঙ্গল, তুষার আর জয় করেছেন কোটি দর্শকের হৃদয়। বেয়ার গ্রিলস, যার আসল নাম এডওয়ার্ড মাইকেল গ্রিলস, জন্ম ১৯৭৪ সালের ৭ জুন আয়ারল্যান্ডে। ছোটবেলা থেকেই তার রক্তে ছিল অ্যাডভেঞ্চারের ছোঁয়া। বাবা মাইকেল গ্রিলস ছিলেন ব্রিটিশ রয়্যাল নৌবাহিনীর একজন অফিসার, আর সেখান থেকেই ছোট্ট এডওয়ার্ডের জীবনে ঢুকে পড়ে অভিযান, স্কাই ডাইভিং আর বন্য প্রকৃতির প্রতি অদম্য টান। তবে বেয়ারের জীবন এক সিনেমার চেয়ে কম কিছু নয়। ব্রিটিশ সেনাবাহিনী 21 স্যাস রেজিমেন্ট এর সদস্য ছিলেন তিনি, কিন্তু প্রশিক্ষণের সময় ভয়াবহ দুর্ঘটনায় ভেঙে যায় তার মেরুদণ্ডের ৩টি হাড়। ডক্টররা জানিয়েছিলেন তিনি আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না, কিন্তু গ্রিলস কখনো হার মানেননি। মাত্র ১.৫ বছরের মধ্যেই ভারতের পশ্চিমবঙ্গ আর সিকিমে এসে তিনি শুরু করেন প্রস্তুতি এভারেস্ট জয় করার। অবশেষে ১৯৯৮ সালের ১৬ মে তিনি এভারেস্ট চূড়ায় পা রাখেন। এরপর থেকে তিনি শুধু একজন পর্বতারোহী নন, হয়ে উঠলেন এক অনুপ্রেরণার প্রতীক। ম্যান ভার্সেস ওয়াইল্ড শোতে দেখা যায় বেয়ার গ্রিলসকে ছেড়ে দেওয়া হয় এক অচেনা নির্জন স্থানে। সেখানে তাকে নিজের দক্ষতা ও বুদ্ধি খাটিয়ে বের হতে হয় জীবিত অবস্থায়, কিন্তু ক্যামেরার পেছনের গল্পটা ততটা সহজ নয়। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। জানা যায় প্রতিটি এপিসোড বানাতে সময় লাগত ১০ থেকে ১২ দিন। ঠিক জায়গা বাছাই, সেট তৈরি, সেফটি ম্যানুয়াল সব মিলিয়ে এক বিশাল আয়োজন। বেয়ারের সঙ্গে থাকতো একদল বিশেষজ্ঞ ক্যামেরাম্যান, সার্ভাইভাল এক্সপার্ট, মেডিকেল টিম। অনেক দৃশ্যই পুনর্নির্মাণ করা হতো নিরাপত্তার কারণে। কিছু পর্বে এমনও হয়েছে রাতের পর বেয়ার আসলে কাছের লজে বিশ্রাম নিয়েছেন, আর এক ভালুকের সঙ্গে লড়াইয়ের দৃশ্য ছিল নকল শুটে অভিনয়। যদিও এসব নিয়ে বিতর্ক ছড়ায়, আর তখনই ডিসকভারি চ্যানেল প্রতিটি পর্বের শুরুতে যুক্ত করে একটি ডিসক্লেমার, যেখানে জানানো হয় বেয়ার একা নন, তার সঙ্গে রয়েছে বিশেষজ্ঞ দল। পরে অনলাইনে প্রকাশ করা হয় বিহাইন্ড দ্য সিন ফুটেজও। এদিকে বেয়ার গ্রিলসের অবসর কাটানোর জায়গাটাও রোমাঞ্চকর। ২০০১ সালে তিনি কিনেছিলেন ওয়েলস উপকূলের সেন্ট টু ওয়ার্ল্ডস ওয়েস্ট দ্বীপ। ২০ একর জায়গা জুড়ে নিঃসঙ্গ এক দ্বীপ, চারপাশে শুধু সাগর আর বাতাস। সেখানে নেই বিদ্যুৎ, নেই শহরের কোলাহল, শুধু একটি বাতিঘর, একটি বাড়ি আর মাঝে মাঝে বেয়ারের পরিবারের হাসি। ২০১২ সালে ডিসকভারির সঙ্গে তার মূল চুক্তি শেষ হলেও বেয়ারকে ছাড়া তারা যেন ভাবতেই পারছিল না। এরপর এসেছে নতুন শো, ওর্স্ট কেস সিনারিও, গেট আউট লিভ, দ্য আইসল্যান্ড, রানিং ওয়াইল্ড উইথ বেয়ার গ্রিলস। আর ২০১৯ সালে নেটফ্লিক্সে তিনি হাজির হন নতুন রূপে, ইউ ভার্সেস ওয়াইল্ড নামের ইন্টারঅ্যাক্টিভ শো নিয়ে, যেখানে দর্শকরাই ঠিক করে দেন তার পরবর্তী সিদ্ধান্ত। বেয়ার গ্রিলস শুধু এক টেলিভিশনের তারকা নন, তিনি এক সাহসের প্রতীক, যিনি প্রমাণ করেছেন ভয়কে জয় করার একমাত্র উপায় হলো তাকে মুখোমুখি দেখা। বেয়ার গ্রিলস, যেখানে ভয় শেষ, সেখান থেকেই শুরু হয় জীবন। ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।